একসময় ভোরের নীরবতা ভেঙে চারপাশে শোনা যেত হাতুড়ি বাটালের খটখট শব্দ। বাগাতিপাড়ার বিভিন্ন গ্রামে তখন ব্যস্ত সময় কাটাতেন কাঠের চাকা তৈরির কারিগররা। তবে সময়ের সঙ্গে যান্ত্রিক যানবাহনের ব্যবহার বাড়ায় হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। নাটোরের বাগাতিপাড়ায় একসময় ছিল অন্তত ৩০টি কাঠের চাকা তৈরির কারখানা। এখন টিকে আছে মাত্র একটি, আর সে কারখানায় একাই কাজ করছেন ৬৮ বছর বয়সী বিশ্বরূপ সূত্রধর। মাত্র ১৪ থেকে ১৫ বছর বয়সে কাঠের চাকা তৈরির কাজ শেখেন বিশ্বরূপ। দীর্ঘ ৫৩ বছর ধরে এই পেশায় আছেন তিনি। প্রায় ৩ দিন পরিশ্রম করে তৈরি করেন একটি কাঠের চাকা। ভারী হাতুড়ি বাটালের আঘাতে বাবলা কাঠে ছিদ্র করে ধীরে ধীরে তৈরি হয় চাকার কাঠামো। অথচ এই কঠিন শ্রমের বিনিময়ে তার দৈনিক মজুরি মাত্র ৩০০ টাকা। আমার বয়স ৬৮ বছর বয়স। আমি ১৫ বছর পর থেকে এখানে কাজ করতেছি। এখন ১০ টাকা হাজির ছিল, এখন থেকে আমি কাজ শুরু করেছি। বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং এখনো কাজ করতেছি এই কারখানাতে। এখন ৫০ গায়ে ৫০ খান মহিষ গাড়ি আছে, কিন্তু কারখানা একটা। যে জায়গা আমরা তৈরি করি সেসব জায়গা এখান থেকে সেল হয়ে যায়, কোথাও যাওয়া লাগে না। আগে মাসে টাকা বিক্রি করতে ২০ জোড়া ২৫ জোড়া, আর এখন মাসে ২ জোড়া ১ জোড়া ৩ জোড়া ৫ জোড়া এরকম। বিশ্বরূপ সূত্রধর জানান, একসময় তার সঙ্গে অনেক কারিগর কাজ করতেন। তাদের অধিকাংশই এখন আর বেঁচে নেই। নতুন প্রজন্ম এই পেশায় আসতে আগ্রহী নয়, তাই তারপর এই ঐতিহ্য টিকবে কিনা তা নিয়েই রয়েছে শঙ্কা। প্রভাত সূত্রধর এখানে গাড়ির চাকা বাগাতিপাড়ায় একটাই আছে। মোটামুটি ৩০-৪০ বছর আগে থেকে এই গাড়ির চাকাটা এখানে চলতেছে। আরো ছিল মোটামুটি ১০-১২টা, কিন্তু সবগুলা প্রায় শেষ হয়ে হয়, মাত্র একটাই আছে। আর নাটোর জেলার মধ্যে একটাই। আর উনি যে কাজ করে বিশ্বরূপ, ওর মোটামুটি কাজ করে ৪০ বছরের মতো। কারখানার মালিক উত্তম কুমার রায় বলেন, কয়েক বছর আগেও ৪-৫ জন কারিগর কাজ করতেন। এখন বিশ্বরূপই একমাত্র কারিগর। তিনিও কাজ ছেড়ে দিলে হারিয়ে যেতে পারে শতবর্ষের এই ঐতিহ্য। তবে ঐতিহ্যবাহী এই শিল্প সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ইউএনও দেবাশিস বসাক জানান, দক্ষ কারিগরদের পাশে থেকে এই শিল্পের ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।